আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আক্তার বিথি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমার ভয়েসটা আপনারা ইগনোর করবেন, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, গলা বসে গিয়েছে। এখন যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আমি গলা ভাঙা অবস্থায় দিচ্ছি। আর এই ভিডিওটা হচ্ছে অনেক আগের একটি ভিডিও, যখন হচ্ছে আমি অনেক বছর পর হচ্ছে বরিশাল গিয়েছিলাম। তো ওইটাও শেয়ার করব, যদি পারি তাহলে শেয়ার করব। এখন শেয়ার করছি, যেটা হচ্ছে আমরা বরিশাল যাওয়ার পর আমরা পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেখানে হচ্ছে আমি, আম্মু, আমার ছোট ভাই, খালামণি, খালাতো বোন আর হচ্ছে তার ছেলে, এই কয়জন মিলে আমরা হচ্ছে বেড়াতে গিয়েছিলাম। যেহেতু অনেক বছর পর গিয়েছি, তো খালামণি অনেক আবদার করছিল চল চল, তো ওদের হচ্ছে পার্কের থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ভাবলাম যেমন কথা তেমন কাজ, চলো বাসায় বসে কি করব, গ্রামে আসছি তার মানে ঘুরতে তো হবেই অবশ্যই। তো ছট করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে নর্মালি একটা ড্রেস পরে রেডি হয়ে বের হয়ে গেলাম সবাই। তো দেখেন, হাঁটতেছি, অনেক ভালো লাগতেছে, যেহেতু অনেক বছর পর আসছি। গ্রামের পরিবেশ কার না ভালো লাগে? গাছপালা, নদী, তারপর হচ্ছে গ্রামে যে একটা পরিবেশ, বাতাস, মানে এটা সবারই মন ছুঁয়ে দেয়। তো এটা কার না ভালো লাগে? সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো অনেক দিন পর যেহেতু আসছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আমাদের হচ্ছে এখন রাস্তায় গিয়ে দেন হচ্ছে অটো নিতে হবে। গাড়ির সাউন্ড আসতেছে, আচ্ছা এইটা। রাস্তায় উঠতে হলে আমাদের অটো নিতে হবে। সেখান থেকে আমরা অটো নিব, এর যাওয়ার আগে আমার বাকিটুকু হেঁটে যেতে হবে। তো এর জন্যই আমরা সবাই হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আমরা ওই স্থানে পৌঁছাব। আর দেখেন, মানে ওয়েদারটা এত সুন্দর ছিল তখন, মানে দেখতেই ভালো লাগতেছিল। আর সেটা আমার ফেস দেখেই বোঝা যাচ্ছে। ওয়েদারও সুন্দর, সাথে রোদও ছিল। আমার ফেসে রোদ পড়তেছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। রোদ অবশ্যই ছিল, বাট তাও ভালো লাগতেছিলো। একটা বাতাস প্লাস হচ্ছে রোদ, আর গ্রামের একটা পরিবেশ, এটা কার না ভালো লাগে? অবশ্যই ভালো লাগে। আমার ভাই হাই দিচ্ছে, আমি ভিডিও করতেছি, এর জন্য হচ্ছে ওরা হাই দিচ্ছিল। আমার খুব ভালো লাগছে। তো আমরা এখন যেটা যাচ্ছি পার্কটা, সেটা বেশি দূর না। আমরা যখন মেন রাস্তায় উঠবো, দেন অটোতে বেশি টাকা নেবে না, 40-50 টাকার মতো রাস্তা, খুব কাছে। বাট এটা বরিশালে শুনেছি যে সবচেয়ে জনপ্রিয় একটা পার্ক, সেটা হচ্ছে নিসর্গ পার্ক। এটা যারা হচ্ছে বরিশালে থাকেন বা হচ্ছে যাদের হচ্ছে বাড়ি বরিশাল, তারা অবশ্যই হয়তো চিনবেন বা হচ্ছে জানেন যে নিসর্গ পার্কটা অনেকটা জনপ্রিয়। বাট আমরা শুনেছি খালামনির কাছে, শিওর জানি না, বাট সবাইকে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। তো দেখি এইভাবে যাচ্ছি, দেন হচ্ছে আপনাদের পার্কটাও দেখাবো। আগে হচ্ছে আপনারা আমার সাথে পরিবেশটা এনজয় করেন। দেন মেন রাস্তায় উঠে গেলাম, উঠে দেন একটা অটো নিয়েছি। সবাই আমরা অটোতে উঠে পড়েছি। আর আমি হচ্ছে যে অটো বলে না লেগুনা বলে, আমি শিওর জানি না। গ্রামে বাড়িতে যারা থাকেন অবশ্যই জানেন যে এটাকে কী গাড়ি বলে। আমি হচ্ছে বাহিরের সাইডটা বসেছি, কারণ হচ্ছে আমার বাহিরে যে বাতাস আর হচ্ছে রাস্তাঘাটটা এনজয় করতে ভালো লাগতেছিলো, তাই আমি বাহিরের সাইডটা বসেছি, সবাই ভিতরে বসেছে। তো আমার কাছে ভালোই লাগতেছিলো। দেন হচ্ছে আমরা কাছাকাছি এসে পড়লাম। কিছুটা সামনে এগোলেই আমরা হচ্ছে পার্কের সাইডে এসে পড়বো, আর কি নামিয়ে দিবে আর কি। দেন হচ্ছে আমরা এসে পড়লাম, দিয়ে অটো নামিয়ে দিয়েছে। এখন হচ্ছে আমরা ঢুকতে হলে অবশ্যই আমাদের টিকিট কাটতে হবে। তো টিকিট কাউন্টারে গিয়ে আপু আর হচ্ছে আম্মু গিয়ে টিকিটটা কেটে ফেললো। আর সরি, ভাবিও গিয়েছিল, যেটা আমার একদমই ভুলে গিয়েছিলাম, ভাবিও আমাদের সাথে ছিল। তো যাই হোক, আমরা এখন সিরিয়াল, অনেক মানুষ ছিল, অনেক
অনেকেই ঘুরতে আসছে এই পার্কে। শুধু আমরা তা না, অনেক ভিড় ছিল, অনেক টিকিট কাউন্টারে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে টিকিট কেটে দেন হচ্ছে আমরা ভিতরে এন্ট্রি করে ফেললাম। এত সুন্দর ভিতরে বলার বাইরে। যারা বরিশাল থাকেন তারা তো অবশ্যই এটা ভিজিট করে ফেলেছেন অলরেডি, বাট যারা যাননি বা কখনো যাবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন। এই ভিতরে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দেখতে, ভালো, ঘোরার মতন আর কি। আমার তো অনেক ভালো লেগেছে। ভিতরে অনেক গাছপালা, দেখার মতন অনেক কিছু রয়েছে, অনেক কিছু। আমি যতটুকু পেরেছি ততটুকু কভার করেছি, বাট বাহির থেকে বোঝা যায় না যে এটা এত ছোট। মানে দেখলে মনে হয় মানে ছোট, বাট এটা এত বড় প্লেস ভিতরে, বলার বাইরে। এটা আমরা ঘুরেও কভার করতে পারিনি, এত বড় জায়গা ছিল, অনেক বড় জায়গা ছিল, যেটা আপনারা হয়তো অল্পতেই ঘুরে কভার করতে পারবেন না। এটা অনেক সময় লাগবে ঘুরে দেখতে দেখতে। এটা ভিতরে যত যাচ্ছিলাম তত হচ্ছে আপনার জায়গা বের হচ্ছিলো, আর সুন্দর প্লেস হচ্ছিলো বসার। আমার তো খুব খুব ভালো লেগেছে। আমি তো পুরো হাঁটতে হাঁটতে পুরোটা দেখেছি। সবাই জায়গাটাকে এনজয় করছিলাম আর দেখতে দেখতে ভিতরে যাচ্ছিলাম। এই দেখেন আমি ঢং করছি একটা সিটে বসে, কারণ আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছি ঘুরতে ঘুরতে, প্লাস রোদও ছিল। দেন একটু আমি বসে ভাবলাম একটু ঢং করি, আপনাদের হাই বললাম। তারা সবাই ঘুরতেছে, ছবি তুলতেছে, তো ভাবলাম আমি একটু বসে একটু ভিডিও করি, প্লাস হচ্ছে একটু ঢঙ্গ করি। তো দেখেন ভিতরে যাচ্ছি, অনেক সুন্দর, এতই সুন্দর ছিল যে আমি ভিডিও এডিট করার সময় একদমই আমার কাটতে ইচ্ছে করেনি, যে আমি কোনটা রেখে কোনটা কাটবো আমার একদমই ইচ্ছে করেনি। তাই আমি পুরোটা ভিডিও দিয়ে দিয়েছি, যার কারণে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে আমি জানি, বাট আমার খুব কাটতে ইচ্ছে করছিল না, যেটা আমি পুরোটা কভার করেছি, পুরোটাই দিয়ে দিয়েছি, কোনো এডিট করিনি। শেষ পর দেন হচ্ছে আমার ভাই আর খালাতো বোনের ছেলে ও উঠেছিল। দেন ওদের হচ্ছে বারবার আবদার করছিল যে উঠবো উঠবো, দেন হচ্ছে ওদের উঠানো হয়েছে। দেন হচ্ছে আমাদের পুরো ঘোরাও শেষ, আর এখন চলে যাওয়ার পালা। আমরা এখন চলে যাব। দেন যাওয়ার পথে এই দোলনাটা চোখে পড়লো, আমরা তো বললাম উঠবই উঠবো। আর বাচ্চাদের মতন ওরা উঠেছে, ওদের মাঝখানে গিয়ে আমি বসে পড়েছি, কারণ আমার দোলনা খুবই পছন্দ, মারাত্মক পছন্দ। যদি খেলনার মধ্যে কিছু হয় আমার অনেক ভালো লাগে। এর জন্য আমি আর ওদের জন্য ওয়েট করলাম না যে ওরা উঠবে দেন হচ্ছে আমি বসবো। আমি ওদের মাঝখানে গিয়ে বসে পড়েছি, মানে আমার খুব ভালো লাগে। এই তো দেন হচ্ছে আমরা এখন বের হয়ে যাওয়ার পালা, কারণ সন্ধ্যা অনেকটা এগিয়ে আসছে, এতক্ষণ তো থাকা পসিবল না। এই যে বের হয়ে আপনাদের নামটা দেখিয়ে দিলাম, এখন হচ্ছে আমরা চলে যাব। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন। আশা করি নেক্সট ভিডিও দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন, কমেন্ট লাইক শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।